মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। আইএসএফ নিয়ে এবার অধীর চৌধুরীর কথার পুনরাবৃত্তি ফিরহাদ হাকিমের গলায়। মুর্শিদাবাদ জেলায় লোকসভা নির্বাচনে জঙ্গিপুর মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে আইএসএফ। রবিবার লালগোলার সভা থেকে সেই আইএসএফকে এবার ভোট কাটুয়া বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আইএসএফ এর হচ্ছে ভোট কাটুয়া, আগে মিম ছিল, এখন আইএসএফ হয়েছে। কোন ক্ষমতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার? একটা তো সর্বকুলে এমএলএ আছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে? মোদির চোখে চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা আছে? না শুধু ভোট কেটে দিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়ে কাকে যায় না আনতে চাইছেন? বিজেপিকে আনতে চাইছেন? আপনারা বিজেপির দালাল হয়ে পরিণত হয়েছে। আগে একই ভাষায় আইএসএফকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। এই হায়দ্রাবাদ থেকে ওয়াইসি চলে এসছে, এখানটায় ছোট ওয়াইসি, সে এখন অনেক মন্তব্য করবে। এগুলো বিজেপির ভোট কাটুয়া, সব বিজেপির পয়সাকে ভোট কাটার জন্য ময়দানে নেমে গেছে। না এতদিন লড়ছে না কেন? বিজেপির ভোট কাটুয়া, বিজেপি তাকে ব্যবহার করছে যেমন ওয়াইসি কে ব্যবহার করে। এসব ভোট কাটুয়ার দল ভোটের সময় মাথা চারিদিকে উঠবে, আবার থেমে যাবে। এদিন জঙ্গিপুরে আইএসএফ প্রার্থীর হয়ে প্রচার সারেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সভা থেকে কংগ্রেস তৃণমূল এই দুই দলের বিরুদ্ধে সরব হয়েছেন নওশাদ। উনি সবসময় বিজেপির ভয় দেখিয়ে রাজনীতি করতে চাইছে। গেরুয়া কি বিজেপির বাবাদের সম্পত্তি নাকি? গেরুয়া ত্যাগের প্রতীক। গেরুয়া নিয়ে ওনার প্রশ্ন থাকবে। গেরুয়া কোনো যদি করতে চাই তাতেও প্রশ্ন আমরা করব, কিন্তু মমতা ব্যানার্জি একের পর এক বিজেপিকে জায়গা করে দিয়ে শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে ভোটটা নিতে চাইছে। ওই জন্য এসে দেখবেন এখানে কি বলবে, এসসিএ হয়ে যাবে, ভোটটা দেবে আমাদেরকে, এই ভয় দেখাবে। বিড়ি শ্রমিকদের সমস্যা সমাধান হবে কি করে, গঙ্গা ভাঙন কিভাবে রোধ হবে, ওই নিয়ে মমতা ব্যানার্জির কথা বলতে দেখবেন না। ইন্ডাস্ট্রির কথা বলেছিল, কটা ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে ভাই? 7ই মে ভোট মুর্শিদাবাদ জঙ্গিপুরে। তার আগে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।